আমার ছাদ বাগানে যেই গাছটা একটু ভালো ফলন আসে কিছুদিন যাওয়ার পরেই ওই গাছে এমন পোকা হয়, মানে বড় বড় সবুজ কীড়া হয় ডিরেক্ট, যে কথা মানে এই কীড়াগুলার উৎপত্তিটা আমার এত বাজে লাগতেছে। আমি তো বাসায় নিজেই সার বানাই। আমি সবজি পচায়া চা পাতা রেখে দেই, পচায়া দেন গাছের গোড়ায় কিছুদিন পর পরে দিয়ে দেই, এতেই আমার গাছে ভালো ফলন হয়। ডিমের খোসা, সবজি, পেঁয়াজের চুচা যা আছে সব পচাই চাপাতির সাথে একসাথে মিক্স করে। আমি 3-4 দিন 5-7 দিন রেখেই পচাই, আমি অনেক দিন পচাই না। তারপর আমি গাছের গোড়াতে দিয়ে দিই, এতে আমার গাছে অনেক সুন্দর ফলন আসে। কিন্তু এই ফলন ধরে রাখতে আমার খুব কষ্ট হয়। দেখো, আমার এই পুরো গাছটা ভরে এলাচি লেবু আসছে, মানে আলহামদুলিল্লাহ ছাদ বাগানে 22-23টা লেবু হওয়া আমার কাছে মানে অনেক কিছু। কিন্তু পুরো গাছে কি পরিমাণ পোকা যে হইছে, কি পরিমাণ বড় বড় ছটকা কীড়া হইছে, আমার খুব বাজে লাগতেছে। এই প্রত্যেকটা কীড়ায় আমার ফুল আসতে দিতেছে না। এই বড় বড় হয়ে যাচ্ছে লেবু, আবার যে ফুল এসে ধরবে ওই সময়টা দিচ্ছে না। প্রত্যেকটা গাছের মাথায় যে নতুন পাতা বেরোয় ওগুলাই পোকা কীড়ায় খেয়ে ফেলতেছে, গাছ পুরো নষ্ট করে ফেলতেছে। এর জন্য আমার এত খারাপ লাগতেছে। আমি নিম পাতা জাল করে পানি বানায় স্প্রে করে দেখছি, মানে যেটা আমরা নিজে অর্গানিক কীটনাশক বলে ওইটাকে, দিয়ে দেখছি, কিন্তু কোনো কাজ হয় না। খুব কম, 2-1 দিন দেখা যায় একটু কম, পরে আবার যা তাই। পরে কোনো উপায় না পেয়ে আমি এখন এই কীটনাশকটা গুলাইলাম। এখন আমি এটাকে স্প্রে করে দিচ্ছি। আমার স্প্রেটা একটু নষ্ট, তাই এরকম করে পড়তেছে। স্প্রে করে দিতেছি গাছটা পুরোটায়, দেখি এখন এই কীড়ার উৎপত্তি থেকে বাঁচি কিনা। এই বোম্বাই মরিচ গাছটা দেখে এমন কোনো মানুষ নাই মার্শাল্লাহ না বলছে, খুশি না হয়েছে। আমার বাগানে প্রায় 13-14টা মরিচ গাছ আছে, যা দিয়ে অনেক সময় আমাদের বাসার পুরো মরিচের যে লাগে ওই ঘাটতিটা পূরণ হয়ে যায়। কিন্তু এক ধর ছেঁড়ার পরেই প্রত্যেকটা গাছ এরকম পোকায় ধরছে, পিঁপড়ায় ধরছে, গোড়া পিঁপড়ায় ধরছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমার এত খারাপ লাগতেছিল। আর বৃষ্টি নামলে তো এই কীটনাশকে স্প্রে করা যায় না, কারণ একদিনেই ধুয়ে চলে যায়, কোনো কাজ হয় না। আজকে একটু রোদ দেখেই আমি তাড়াতাড়ি করে কীটনাশকটাকে গুলায় নিছি। এখন আমি স্প্রে করতেছি। আমার প্রায় 7টা বেগুন গাছের চারা ছিল। এত সুন্দর করে রমজান মাসে সাজ আসছে, আমি রোজা রেখে এত কষ্ট করে 2 বেলা পানি দিয়েছি। রোজার দিনে ছাদ বাগানে পানি দেওয়া খুব টাফ আমার জন্য, খুব কষ্ট। কিন্তু আমার একটা গাছের মানে বেগুন আসা অবস্থায় প্রত্যেকটা গাছের গোড়ায় পিঁপড়া আর এরকম ছটকা হয়ে থুবাইয়া এই যে ফাঙ্গাস পইরা গাছগুলা নষ্ট হয়ে মারা গেছে। রোজায় অতটা টেক কেয়ার করতে পারিনি, আমার খুবই খারাপ লাগছে। মাত্র 7টা বেগুন গাছ থেকে একটা বেগুন গাছ আছে, তাও এটাই ফলন নাই এখন। এই যে বেগুন গাছটা স্প্রে করে দিলাম, আমার এত বাজে লাগতেছিল। মানে যারা ছাদ বাগান করে তারা জানে কতটা পেইন এগুলা। মাটিতে গাছ লাগায় গাছ সুন্দরভাবে রাখা যায়, কিন্তু ছাদের গাছ ফলন হওয়ার পরে ধইরা রাখা অনেক কষ্টকর। আমার মতো এরকম কষ্টে কে কে আসো? এগুলার কি কোনো পার্মানেন্ট সমাধান আছে? যারা বড় বড় বাগানি তারা অবশ্যই আমাকে, যদি আমার ভিডিও দেখে থাকেন, আমাকে কমেন্টে সাহায্য করতে পারে, অনেক বেশি উপকৃত হব।